আজ আমরা ক্লাস 7-এর নিজে করি 12.2 এর বাকি অঙ্কগুলো সমাধান করব। এর আগের যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেটা আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে তোমরা পেয়ে যাবে, যদি কারোর দরকার হয় অবশ্যই দেখে নিও। তো চলো আজকে আমরা নতুন অঙ্কগুলো শুরু করি। আগের দিন আমরা 7-এর দাগের অবধি সমাধান করেছিলাম। আজকে আমরা 8-এর দাগ থেকে অঙ্ক করা শুরু করব। চলো সরাসরি অঙ্কে চলে যাই। দেখো আছে সি মাইনাস এফ জি স্কোয়ার, তাহলে একদম সিম্পলভাবেই আছে এ মাইনাস বি স্কোয়ার, এটা মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সমস্ত সূত্রগুলি নিয়ে আমার একটি ভিডিও করা আছে, লিঙ্কে ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমাদের দরকার হলে দেখে নিও। এখানে এ কোনটা, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। সি ই স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু এফ জি প্লাস এফ জি স্কোয়ার। এখানে এ হচ্ছে সি আর বি হচ্ছে এফ জি, তাহলে সি স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 2 সি ই এফ জি প্লাস এফ স্কোয়ার জি স্কোয়ার। এই হলো 8-এর দাগের অঙ্ক। যাদের অঙ্ক এইগুলো বুঝতে একটু একটু সমস্যা হচ্ছে তারা আমাকে কমেন্ট করে জানাবে, অথবা আমার আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো, তাহলে আশা করি আর একটু তোমাদের সুবিধা হবে এবং আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। চলো পরের অঙ্কটা করি। 9-এর দাগের অঙ্ক কি বলেছে পি এক্স মাইনাস হাফ দ্য স্কোয়ার। তাহলে এখানে এ মাইনাস বি আকারে যদি লিখি তাহলে এটা হচ্ছে এখানে পি এক্স আর বিটা হচ্ছে হাফ। তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর মানে হচ্ছে পি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি এক্স ইন্টু হাফ প্লাস হাফ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে 2 কেটে দিলাম, মাইনাস পি এক্স প্লাস 1/4 হয়ে গেল 9-এর দাগের অঙ্ক। চলো 10-এর দাগের অঙ্কটা করি সমাধান। 10-এর দাগের অঙ্ক কোনটা? 10-এর দাগের অঙ্কটা হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর। তাহলে আমরা এটাকে কী করে করব? আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। পি প্লাস কিউটাকে একসাথে রাখবো আর আরটাকে আলাদা রাখবো, এটাকে হোল স্কোয়ার করবো। কী করে করবো তাহলে? এটা দেখো সুন্দর পড়ে গেছে সূত্র, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে পি প্লাস কিউটা হচ্ছে এ, এটা হচ্ছে এ আর বি হচ্ছে আরটা। তাহলে এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। এই লাইনগুলো কিন্তু এই দুটো লাইন তোমরা না লিখলেও হবে পরীক্ষায়, কোনো অসুবিধা নেই, তোমাদের সুবিধার জন্য আমি বারবার লিখছি। তাহলে কি দাঁড়ালো? এ স্কোয়ার মানে পি প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু বি মানে আর প্লাস আর স্কোয়ার। এর কথার অর্থ হচ্ছে, আবার দেখো এইটুকু তো আবার সূত্র পড়ে যাবে, তাহলে কী হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এই দুইটাকে ভেতরে গুণ করে দিচ্ছি 2p প্লাস 2q ইন্টু আর প্লাস আর স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস এর সাথে গুণ করলে হবে 2pr প্লাস মাইনাস মাইনাস 2qr প্লাস আর স্কোয়ার। এই হলো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখে নেবে, বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে। পরের অঙ্কে আমরা যাচ্ছি এক্স আই এর অঙ্ক। এক্স আই এর অঙ্ক কী বলেছে? পি মাইনাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার। তাহলে এটাকে সাজিয়ে যদি লিখি পি প্লাস আর মাইনাস কিউ স্কোয়ার, এভাবে লিখতে পারি। তাহলে দেখো এইটাকে আমরা তখন তাহলে এইভাবে লিখব, পি প্লাস আরটাকে এ আর বিটাকে লিখব, কিউটাকে লিখব বি। তাহলে কি দাঁড়াবে? এ স্কোয়ার মানে পি প্লাস আর স্কোয়ার মাইনাস 2p প্লাস আর মানে 2a আর b হচ্ছে কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা সূত্রটা লিখলে আমরা ডাইরেক্ট করলাম। তাহলে এখানে একটা সূত্র পড়ে যাবে, কি সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2p প্লাস 2r মানে দুইটাকে ভেতরে গুণ করে দিলাম, কিউটাকে বাইরে রাখলাম, প্লাস যেরকম ছিল কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার প্লাস 2pr প্লাস
আর স্কোয়ার মাইনাস 2p কিউ মাইনাস 2r কিউ প্লাস কিউ স্কোয়ার। এই হলো এই অঙ্ক। ভালো করে অঙ্কটা দেখে নাও, খুব ভালো অঙ্ক, আশা করি তোমরা পারবে। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে। চলো এবারে আমরা xi এর অঙ্ক সমাধান করব। xi এর অঙ্ক বলেছে 2x/3 মাইনাস 3y/4। এটা সমাধান করতে হবে, এটা হোল স্কোয়ার দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে কী হবে, a স্কোয়ার a মাইনাস b এর হোল স্কোয়ার, এ কথার অর্থ হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তার মানে কত হবে, এখানে a হচ্ছে 2x/3, এটা স্কোয়ার মাইনাস 2x/3 ইন্টু b কত হবে 3y/4 প্লাস 3y/4 এর হোল স্কোয়ার। হলো, এত পর্যন্ত লিখেছি। তাহলে এটাকে ভাঙলে কত হচ্ছে, এটাকে ভাঙলে হচ্ছে 4x²/9 মাইনাস 2 দুগুণে 4, 3 4 12, 12xy/3 4 12, 12 প্লাস 9y²/4। 12 12 কেটে গেল, তাহলে উত্তর কত হলো 4x²/9 মাইনাস xy প্লাস 9y²/4। তো এই অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দিলাম, তোমরা ভালো করে অঙ্কগুলোকে দেখবে। যেটা বুঝতে পারবে না আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আমার চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।